স্মার্ট প্রাইমারি এডুকেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। প্রাথমিক বিদ্যালয় সংক্রান্ত সকল তথ্য সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। আমি এখন দেখাচ্ছি আপনারা মোবাইলের মাধ্যমে কিভাবে আপনাদের শিক্ষক বদলির আবেদনটি করবেন। এজন্য আপনাদেরকে একটি ব্রাউজার ওপেন করতে হবে। আপনাদের মোবাইল ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। ওপেন করে এখানে সার্চ দিবেন পেমিস অথবা IPEMIS লিখে সার্চ দেওয়ার পর আপনাদের এই IPEMIS এর যে ওয়েবসাইট সেখানে নিয়ে যাবে। তো আপনি এখান থেকে সাইন ইন করবেন। তার আগে আপনি দেখে নেবেন আপনার ওয়েবসাইটটি ডেস্কটপ মোড করা আছে কিনা বা ডেস্কটপ সাইট করা আছে কিনা। আমি ডেস্কটপ সাইট করে নিচ্ছি। তো ডেস্কটপ সাইট করে নেওয়ার পর আমি লগ ইন করবো, অর্থাৎ সাইন ইন করবো। সাইন ইনে ক্লিক করে তো এখানে হচ্ছে মোবাইল নাম্বার আমি মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড এটাই দিয়ে নিলাম। শিক্ষক বদলির আবেদন এখানে ক্লিক করতে পারি, অথবা এখান থেকে 3 লাইনে ক্লিক করার পর বদলির আবেদন এখানে ক্লিক করলেও হবে। তারপর নতুন আবেদন এখানে ক্লিক করুন। তো নতুন আবেদনে ক্লিক করার পর আমাদের আবেদন করার পেজটি চলে আসবে। এখান থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত স্কুলগুলো সিলেক্ট করবেন। স্কুলগুলো আপনারা এখানে পাবেন। নিচের দিকে গেলে আপনাদের লিস্টের এখানে আপনার উপজেলার সকল স্কুলের লিস্ট পাবেন। তাছাড়াও আপনি চাইলে এখান থেকে ক্লাস্টার সিলেক্ট করে আপনি আপনার স্কুলটা খুঁজতে পারেন। ক্লাস্টার, ইউনিয়ন, ওয়ার্ড, আমি একটা দেখানোর জন্য দিলাম। তো এগুলো ফিল্টার করেও আপনি আপনার স্কুলগুলো খুঁজে পাবেন, যে আপনার ইউনিয়নের সবগুলো স্কুলের লিস্ট আসবে। ওই ইউনিয়নে যদি কোনো বিদ্যালয়ের শূন্য পদ থাকে তাহলে তো আপনি এভাবে আপনার এখান থেকে স্কুলটা সিলেক্ট করে নেবেন। আপনি চাইলে 3টা স্কুল সিলেক্ট করতে পারবেন, আর যদি আপনি চান 3টা সিলেক্ট করবেন না, আপনি প্রয়োজনে একটি স্কুল সিলেক্ট করে দিলেও আপনার আবেদন হয়ে যাবে। তো আমি দেখাচ্ছি, আমি এখান থেকে একটা স্কুল, যে কোনো একটা স্কুল সিলেক্ট করে আপনাদের আবেদন প্রক্রিয়াটা দেখাচ্ছি। যেমন আমি যদি এখান থেকে একটা স্কুল সিলেক্ট করি এবং যোগ করি, এটা আমি ক্লিক করলাম। আমি চাইলে আরও 2টা স্কুল সিলেক্ট করতে পারবো। যেমন আমি আরও 2টা স্কুল সিলেক্ট করতেছি। তো আমি মোট 3টা স্কুল সিলেক্ট করছি। এভাবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী 3টা স্কুল সিলেক্ট করে সেভ করে এগিয়ে যান ক্লিক করবেন। যেমন সেভ করে এগিয়ে যান। আচ্ছা, একটু সময় নিচ্ছে। তো আপনাদের 3টি বিদ্যালয় আপনারা আপনাদের পছন্দের ক্রম অনুযায়ী দেবেন। আপনি যে স্কুলে যেতে সবচেয়ে বেশি ইচ্ছুক সেটা 1 নম্বরে দেবেন। তারপর পর্যায়ক্রমে 2টি স্কুল সিলেক্ট করবেন। আপনি চাইলে এখান থেকে আপনার স্কুল সিলেকশনটা উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে উঠাতে পারেন, বাট ক্রম 1 থেকে আপনার সবচেয়ে পছন্দের স্কুলটা যদি ক্রম 2 নম্বর 3 নম্বরে হয়ে যায়, আপনি চাইলে এই ডান পাশে এগুলোতে ক্লিক করে আপনি আপনার পছন্দের ক্রম চেঞ্জ করতে পারেন। তো পছন্দের ক্রম চেঞ্জ করে বা পছন্দের ক্রম যদি চেঞ্জ করতে না হয়, তারপর যেটা পাবেন সেটা হচ্ছে বদলির কারণ, বিধবা, তালাকপ্রাপ্ত নারী শিক্ষক, প্রতিবন্ধিতা, স্থায়ী ঠিকানা হতে কর্মরত বিদ্যালয়ের দূরত্ব। তো আমি যদি এখান থেকে আপনার যে কারণ সে কারণটা সিলেক্ট করবেন। আমি যদি স্থায়ী ঠিকানা হতে কর্মরত বিদ্যালয়ের দূরত্ব এটা সিলেক্ট করি, তো দেখেন এখানে আমার সংযুক্তি, ফাইলের ধরন, দূরত্ব, এটা দূরত্ব ফাইল, কোন দূরত্বের জন্য কোনো ফাইল দিতে হয় না। আপনি শুধু সংযুক্তির তথ্যটা দিবেন যে দূরত্ব কত কিলোমিটার। এখানে 0 থেকে 3 আছে এবং সর্বোচ্চ পর্যন্ত আপনার 30 কিলোমিটার পর্যন্ত, 30 কিলোমিটার প্লাস পর্যন্ত আপনার দূরত্ব আছে। আপনার যে দূরত্ব সেই দূরত্বটা সিলেক্ট করবেন। তো আর যদি অন্যান্য কারণ থাকে, বিধবা, তালাকপ্রাপ্ত, এখান থেকে আপনি আপনার বিবাহ বিচ্ছেদ বা মৃত্যু সনদ ফাইলটা আপলোড করতে হবে। এবং আর যদি প্রতিবন্ধিতা কোনো
আপনার প্রতিবন্ধিতা যদি বদলির কারণ থাকে তাহলে এইখান থেকে প্রতিবন্ধিতার ফাইলটাও আপলোড করতে হবে। তো আমি দূরত্ব দিয়ে আপনাদের দেখাচ্ছি। যেমন এখান থেকে আমি যদি দূরত্ব সিলেক্ট করি, যেমন আমি একটা দূরত্ব সিলেক্ট করলাম এবং সিলেক্ট করার পর আমি কোথায় যাব, যে এখান থেকে ড্রাফট আপডেট করুন। তো আমি যদি ড্রাফট আপডেট করি, দেখুন তো এটি আমার হচ্ছে এই ড্রাফট, যে বদলির আবেদনের ড্রাফট। আমি এটা আপডেট করুন ক্লিক করব, বা আপনারা এখান থেকে চাইলে যদি আপনারা শুরুতে চলে যায় তাহলে এই বদলির আবেদনে যদি ক্লিক করেন আবার, তাহলে আপনি যতটুকু কাজ করেছিলেন ওইখানে ড্রাফটে নিয়ে যাবে। আপনি ড্রাফট এরপরে আপডেট করুন ক্লিক করবেন। তো আমি আপডেট করুন ক্লিক করলাম। আপডেট করুন ক্লিক করার পর আমার যে সকল তথ্য দেওয়া ছিল এগুলো আবার সামনে চলে আসছে। তো এগুলো আমরা বারবার করে চেক করব আমাদের সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদি কোনো ভুল তথ্য থাকে তাহলে অবশ্যই সেটা সংশোধন করে নেবেন, অথবা ওই যে উপরে এডিট করুন, এই এডিট করুন ক্লিক করলে আপনি আপনার তথ্যগুলো আবার সংশোধন করতে পারবেন। তো আমরা সেভ করে এগিয়ে যান ক্লিক করব, যেমন সেভ করে এগিয়ে যান। আচ্ছা, এখানে আসার পর আপনি আপনার সকল তথ্যগুলো দেখতে পাবেন আপনার সম্পর্কে, এবং আপনার যে সকল তথ্য নতুন করে দিয়েছিলেন সেগুলো পাবেন। তো এখান থেকে নিচে দেখবেন আমি স্বীকার করছি যে দাখিলকৃত সকল তথ্যাদি ও কাগজপত্র সঠিক রয়েছে। এখানে একটা টিক মার্ক দিতে হবে। আপনার এখানে একটা টিক মার্ক দিবেন এবং টিক মার্ক দিয়ে সেভ করুন, বা সেভ করে এগিয়ে যান ক্লিক করবেন। তো আমি যেহেতু এই আবেদনটা করতে চাচ্ছি না, আমি শুধু আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে টিক মার্ক দেওয়ার পর আপনি সেভ করে এগিয়ে যান। এই সেভ করে এগিয়ে যান ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সকল তথ্যের একটা পেজ আসবে, সেই পেজটি আপনি ডাউনলোড করে নিতে পারবেন অথবা প্রিন্ট করে নিয়ে রেখে দিতে পারবেন, যদিও পরবর্তীতে আপনি প্রিন্টের অপশন পাবেন। তো সেখানে নেওয়ার পর আপনি আবার ওই এগিয়ে যান যে অপশনটা, ওই এগিয়ে যান অপশনটা পাবেন। ওই এগিয়ে গিয়ে আপনার আবেদনটি সাবমিট করতে হবে। তারপর আপনি শুধু সাবমিট করবেন। সাবমিট করার পর আপনার যে ফোন নাম্বার একটা ওটিপি চলে যাবে, এবং আপনি সেই ওটিপিটা আপনি শুধু ওইখানে দিয়ে দিলেই হবে। ওকে ওটিপি দিয়ে দিলে অটোমেটিকলি আপনার বদলির আবেদনটি কনফার্ম হয়ে যাবে, বা আপনার বদলির আবেদনটি হয়ে যাবে। তো আপনি খুব সহজেই মোবাইল থেকে এভাবে আপনার বদলির আবেদনটি করে নিতে পারেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। তাও আপনাদের যদি তবু কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর প্রাথমিক বিদ্যালয় সংক্রান্ত সকল তথ্য সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। আসসালামু আলাইকুম।